জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি, একের পর এক আওয়ামী লীগের কপাল পুড়ছে। তারই ধারাবাহিকতায় এবার খুঁজে খুঁজে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের গ্রেপ্তার করছে ইউনূস সরকারের প্রশাসন। দর্শক, এবার আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সব বাংলা সংবাদ। সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার। আরো থাকছে, ঢাকায় বাসা খুঁজছেন তারেক রহমান। এরপরেই জানিয়ে দিব, বিএনপি রাজনীতিতে যোগ দিচ্ছেন ক্রিকেটার তামিম। আরো থাকছে, কমবে গরম, বৃষ্টি হতে পারে 10 দিন। এবং সর্বশেষ জানিয়ে দিব, আগারতলায় বিজিবি বিএসএফ বৈঠক, সীমান্তের নজরদারি জোরদার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার। মানিকগঞ্জ 2 আসনের সাবেক এমপি ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাত 11:15টায় ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধানমন্ডি স্টার কাবাবের পেছনের একটি বাসায় মমতাজ বেগম আত্মগোপনে ছিলেন। সেখান থেকে রাত 11:15টায় তাকে গ্রেপ্তার করা হয়। মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2 আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম। টানা তৃতীয়বারের মতো নৌকার মাঝি হিসাবে টিকিট পান তিনি। তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে নির্বাচনে পরাজিত হন তিনি। সংসদ সদস্য নির্বাচিত না হলেও সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন এক কণ্ঠশিল্পী। জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে মমতাজ নিজ এলাকায় তেমন যেতেন না। এছাড়া উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতেও তেমন সরব ছিলেন না। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মমতাজ বেগম। এর আগে 2009 সালে সংরক্ষিত নারী আসনে মধ্য দিয়ে সংসদে যাওয়ার সুযোগ পান মমতাজ বেগম। এরপর 2014 ও 18 সালের নির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ঢাকায় বাসা খুঁজছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় থাকার জন্য ভাড়া বাসা খুঁজছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালিক। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। এম.এ. মালিক বলেন, ঢাকা শহরে তো তারেক রহমানের বাড়ি নেই, উঠতে হলে তো বাসা ভাড়া নিতে হবে। তারেক রহমান অচিরেই দেশে আসবেন। আমি এই মুহূর্তে ডেটটা বলতে পারছি না, কারণ এখানে দলের একটা পলিসি থাকবে, তারেক রহমানের নিজস্ব একটা মতামত থাকবে। আমি তো জোর করতে পারবো না। আমরা অনুরোধ করতে পারি। বাংলাদেশের মানুষ বলতেছে আপনি কবে যাবেন, উনি যখন ডেট দেবে তখন আমি আপনাদের জানাবো। এ সময় তিনি বলেন, তারেক রহমানের জন্য তার বাবা ঢাকা শহরে একটি বাড়িও রেখে যাননি। জিয়াউর রহমানের ভাঙা সুটকেস ও ছেঁড়া গেঞ্জি নিয়ে বাংলাদেশের পার্লামেন্ট শেখ হাসিনাও মশকরা করেছিল। বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের সেই স্মৃতি বিজড়িত বাড়িতেই ছিলেন, কিন্তু সেই বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হলো। সেখানে অ্যাপার্টমেন্ট করে বেদখল করা হলো। তিনি বলেন, বেগম খালেদা জিয়া সেই দিনও বলছেন যে তিনি প্রতিশোধের রাজনীতি করেন না। সে সময় তিনি বলেছিলেন, তিনি জেলে গেলেও যেন শান্তিপূর্ণ আন্দোলন করা হয়। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, কিন্তু দেশের বাইরে হাসিনা আমরা 11 দিন অবরোধ করে রেখেছিলাম। প্রসঙ্গত 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হয়েছিলেন তারেক রহমান। পরে তিনি জামিনে মুক্তি হয়ে 2008 সালে 11 সেপ্টেম্বর লন্ডন চলে যান। এরপর লন্ডন থেকে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন। 2018 সালে ফেব্রুয়ারিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দুর্নীতি মামলায় কারাদণ্ড দেওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক। এরপর লন্ডন থেকেই দল পরিচালনা করেছেন তারেক রহমান। বিএনপির রাজনীতিতে যোগ দিচ্ছেন ক্রিকেটার তামিম। রাজনীতির মাঠের আলোচনায় এবার ক্রিকেট তারকা তামিম ইকবাল। দলীয় কোনো পদ পদবি না পেলেও তামিমের বিএনপির দলীয় সমাবেশে যোগ দেওয়া নিয়ে চট্টগ্রাম তথা দেশের রাজনীতি অঙ্গনে নানা গুঞ্জন শুরু হয়েছে। তারুণ্য সমাবেশে যোগ দেওয়া ঘিরে চট্টগ্রামের 2টি আসন চট্টগ্রাম 9 ও চট্টগ্রাম 10 ঘিরে চলছে আলোচনা। দলের ইঙ্গিত পেলেই হয়তো এ 2টি আসনের যে কোনো একটিতে বিএনপির হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে বলে আলোচনা চট্টগ্রামের তৃণমূলে। যদিও তামিম কখনোই রাজনীতিতে ছিলেন না, এর আগে রাজনীতিতে নাম লিখেছিলেন 2 সতীর্থ মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান। তবে একটি রাজনৈতিক দলের সমাবেশে তামিমের যোগ দেওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তাকে রাজনীতিতে জড়িয়ে সাকিব মাশরাফির বর্তমান দুর্ব্যবস্থা কথা মনে করিয়ে দিয়েছেন। গত 10 মে চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়বাদী দলের 3 সহযোগী সংগঠনের আয়োজনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যোগ দেন জাতীয়
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সেখানে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে মঞ্চের অগ্রভাগে ছিলেন তামিম। যদিও সমাবেশে নিজের বক্তব্য রাজনৈতিক বিষয়বলি সরাসরি এড়িয়ে গেছেন, দলের নেতারা উৎসাহ উদ্দীপনায় বরণ করে নেন। বক্তব্যের শুরুতেই তামিম নিজের অবস্থান পরিষ্কার করে বলেছেন, আমি পলিটিক্যাল কেউ না, আমি একজন স্পোর্টসম্যান, তাই স্পোর্টস নিয়ে কথা বলবো। এরপর তামিম গত 15 বছরে চট্টগ্রামের ক্রীড়া অঙ্গনের পিছিয়ে পড়ার কথা বলেন। তার ভাষায়, একটা সময় সব খেলাতেই জাতীয় দলের চট্টগ্রামের 6 থেকে 7 জন করে থাকতো, কিন্তু গত 15 বছরে চট্টগ্রাম থেকে কষ্ট সৃষ্টি 1 জন কি 2 জন সুযোগ পেয়েছেন। এমনটা কেন হয়েছে তার জবাব খুঁজে বের করা জরুরি। কমবে গরম, বৃষ্টি হতে পারে 10 দিন। সারা দেশে কমতে শুরু করেছে তাপমাত্রা। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হওয়ায় গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে শুরু করেছে। আবহাওয়া অফিস বলছে, আগামী 10 দিন সারা দেশে হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে সারা দেশে বৃষ্টি শুরু হতে পারে। এদিকে চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে নতুন একটি ঘূর্ণিঝড়। শ্রীলঙ্কার প্রস্তাবে এ ঝড়ের নাম হতে পারে শক্তি। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, সোমবার গোপালগঞ্জ, পটুয়াখালী ও কক্সবাজার জেলা সহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। মঙ্গলবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এদিন সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগরতলায় বিজিবি বিএসএফ বৈঠক, সীমান্তে নজরদারি জোরদার। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। সোমবার বিএসএফ এর সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুরে অবস্থিত 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান। তার নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। অপরদিকে বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন আগরতলার গোকুলনগর 42 ব্যাটালিয়নের অধিনায়ক অজয় কুমার সিং। তিনি 5 সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, যৌথ টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই সম্মত হয় সীমান্তে উত্তেজনা এড়াতে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা হবে। এদিকে সীমান্তে সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া ও বিজয়নগর উপজেলার প্রায় 31 কিলোমিটার এলাকায় নজরদারি বাড়িয়েছে বিজিবির 25 ব্যাটালিয়নের সদস্যরা। বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নির্বিচ্ছিন্ন টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক করতে বিজিবি সীমান্তবর্তী এলাকায় সচেতনমূলক সভার আয়োজন করেছে। পাশাপাশি আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী বাসিন্দাদের সীমান্তের 150 গজের মধ্যে চলাচলের নিরুৎসাহিত করা হচ্ছে।